নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, ও আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই যে আপডেটটা দিব বিকাশ সিংকে নিয়ে। আমি আগের ভিডিওতে যেমনটা জানিয়েছিলাম বিকাশ সিংকে নিতে আগ্রহী মোহামেডান এফসি, সেই অনুসারেই কিন্তু মোহামেডান এফসি বিকাশ সিংকে চূড়ান্ত করে নিল। এবং চূড়ান্ত হওয়ার পরে বিকাশ সিং বেশি সময় না নিয়েই কিন্তু মোহামেডান অনুশীলনে যোগদান করলেন। তো এটি খুবই বড় ভালো খবর মোহামেডান এফসি ফ্যানারদের জন্য যে বিকাশ সিং অনুশীলনে যোগ দিলেন। তো এর পরের যে আপডেটটা দিতে চলেছি অর্শদীপ সিংকে নিয়ে। এফসি গোয়ার গোলকিপার অর্শদীপ সিং, তিনি আগের মরশুমে গোল্ডেন গ্লাভসের রেসে ছিলেন এবং ইনজুরির কারণে তাকে ছিটকে যেতে হয়েছিল আইএসএল থেকে। তো তিনি আইএসএল 10-এ কিন্তু খুব ভালো পারফরমেন্স দিয়েছিলেন। সেই অর্শদীপ সিংকেই কিন্তু চূড়ান্ত করলো এবার হায়দ্রাবাদ এফসি। তো পরের মরশুম থেকে আমরা আশা করতে পারি অর্শদীপ সিংকে কিন্তু হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে আমরা খেলতে দেখতে পারব। তো তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে। তো আইএসএল শুরু হওয়ার আগে মিডিয়া ডের অনুষ্ঠানে কিন্তু আইএসএল কর্তৃপক্ষ আইএসএলের কিছু নতুন নিয়ম তারা ঘোষণা করলো। আইএসএল 11 শুরু হওয়ার আগে তারা কিন্তু এটি জানিয়ে দিয়েছে যে আইএসএল 11 থেকে কিন্তু নতুন নিয়ম তারা প্রকাশিত করলো। সে নিয়মগুলি হলো, এবারে আইএসএলে নতুন নিয়ম ক্রিকেটের মতোই ফুটবলেও থাকছে কনকাশন সাব। 2021 সাল থেকে এই নিয়ম ইংলিশ প্রিমিয়ার লিগে রয়েছে, এইবার আইএসএলেও এই নিয়ম আনা হচ্ছে। সেই সঙ্গে আরও কিছু নতুন নিয়ম থাকছে এবারের আইএসএলে। তো প্রথমেই যে নিয়মের কথা বলবো, নতুন নিয়ম অনুযায়ী এবারের আইএসএলে একজন ফুটবলারকে কনকাশন সাব করা যাবে, অর্থাৎ মাথায় লাগার কারণে কোনো ফুটবলার যদি খেলতে না পারে তাহলে তাকে বদল করা যাবে। কোনো দল যদি এই বাড়তি ফুটবলার পরিবর্তন করার সুযোগ নেয় তাহলে বিপক্ষ দলও বাড়তি একজন ফুটবল পরিবর্তন করা সুযোগ পাবে। তো এটি খুবই ভালো নিয়ম আমরা বলতেই পারি। এর পরের যে আরেকটি নিয়মের কথা আমি বলবো সেটি হলো, সেই সঙ্গে নিয়ম করে বলে দেওয়া হয়েছে প্রতিটি দলকে সহকারী কোচ হিসেবে একজন ভারতীয়কে রাখতেই হবে। সেই কোচের অবশ্যই এএফসি প্রো লাইসেন্স বা সসম্মানের লাইসেন্স থাকতে হবে। যদি কোনো দলের প্রধান কোচ দায়িত্ব ছেড়ে দেয় বা তাকে ছাঁটাই করা হয় তাহলে ওই ভারতীয় সহকারী কোচকেই অন্তর্বর্তীকালীন কোচ করা হবে। তো এর পরের যে নিয়মটি বলবো সেটি হলো, আরও একটি নিয়ম এবারের আইএসএলে থেকে চালু করা হচ্ছে। কোনো ফুটবলারকে যদি সরাসরি লাল কার্ড দেখানো হয় এবং তার দল যদি মনে করে সেই সিদ্ধান্তটি ভুল, তাহলে আইএসএল কর্তৃপক্ষের কাছে সেই কার্ড বাতিল জন্য করা যাবে বা করতে পারে তারা। তারপরে যেটি বলবো, দলগুলি 3জন ফুটবলারকে বেতন তালিকার বাইরে রাখতে পারবে, কিন্তু সেই 3জন ফুটবলারের বয়স অবশ্যই তাদের বয়স অনূর্ধ্ব 23 হতে হবে এবং কোনো ক্লাবের সঙ্গে টানা 3 বছর চুক্তি থাকতে হবে। তো এই ছিল এবারের বা পরের বার থেকে আইএসএলের নতুন কিছু নিয়মগুলি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো আইএসএলের নতুন নিয়ম নিয়ে এতটাই বলার ছিল। ও এর পরের যে আপডেটটা দেব প্রীতম কোটাল এবং দীপক টাংরির সোয়াব ডিল নিয়ে। তো অনেকের মনে প্রশ্ন ছিল যে এখনও কেন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হলো না। তো আমিও যেমনটা আগের ভিডিওতে জানিয়েছিলাম যে 1-2 দিনের মধ্যে কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, 90% কনফার্ম হয়েছিল। তো এই মুহূর্তে যে খবরটি বেরিয়ে আসছে, দীপক টাংরিকে কিন্তু ছাড়তে রাজি হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। এই দীপক টাংরির মতন একজন বডি কন্ট্যাক্ট মিডফিল্ডার, যিনি কিনা অপোনেন্টের অ্যাটাককে রুখে বা ধ্বংস করে দেন, দীপক টাংরির মতন এই ভারতীয় একজন প্রয়োজনীয় ফুটবলারকে কিন্তু এই মুহূর্তে কোনো মতেই ছাড়তে রাজি হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট, এমনটাই খবর বেরিয়ে আসছে। সেই কারণে কিন্তু মোহনবাগানের সাথে প্রীতমের ডিলটা সম্ভবত হচ্ছে না
বললেই বলাইতে পারে। তো এই মুহূর্তে মলিনা অন্য কোনো ভারতীয় ডিফেন্ডারের প্রতি নজর দিচ্ছেন। তো প্রীতম কোটাল সম্ভবত আসছে না, এটা আমরা বলতে পারি কার্যত। তো মোহনবাগান ফ্যানরা অনেকেই চাইছিল বা অনেকের মনে একটা কথা ঘোরাফেরা করছে যে গ্লেন মার্টিনেসকে ছেড়ে দেওয়ার পরে প্রীতম কোটালকে আনলেও আনাইতে পারে। তো এই মুহূর্তে প্রীতম কোটালের আপডেট নিয়ে এইটুকুই বলার ছিল যে দীপক টাংরিকে কোনো মতেই ছাড়তে রাজি হচ্ছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই কারণেই তোমরা কিন্তু লক্ষ্য করেছো মোহনবাগান ফটোশ্যুটে কিন্তু দীপক টাংরিকে একাধিক ছবিতে দেখা গেছে এবং আশিক কুরুনিয়ানের সঙ্গেও তিনি কিন্তু একটি ভিডিও ফটো পোস্ট করেছেন। তো মোহনবাগানেই থাকার ইঙ্গিত দিচ্ছেন কিন্তু দীপক টাংরি। তো পরবর্তীকালে কোনো আপডেট পেলে আমি জানাবো তোমাদেরকে। তো এর পরের যে আপডেটটা দিতে চলেছি মুম্বাই সিটি এফসিকে নিয়ে। তো মুম্বাই সিটি এফসি তারা কিছুদিন আগে তাদের হোম জার্সি কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। অল্প কিছু পরিবর্তন করে কিন্তু তারা কিন্তু তাদের হোম জার্সি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো এর পরের যে আপডেটটা দিব বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের হোম এবং অ্যাওয়ে জার্সি অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করলো। তো জার্সিটি খুবই ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এই কিছু আপডেট শেয়ার করার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেল নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে সবাই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।